কি হলো? আমার জামাই বাবাজি কোথায়? আরে এই তো আঙ্কেল, এই যে এখানে, এই যে। 25 বছর পর তুমি আসবে জেনে আমার মেয়ে জন্ম নেওয়ার পরই ওকে তোমার বউ করবো বলে আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, আর তাই তোমার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি। মা সুইটি, এদিকে আয় তো মা। নো ড্যাড, আমার লজ্জা লাগছে। ও লজ্জা পেলে মুখ খুলে কিছু বলতে পারে না, তাই যা বলার তোমাকেই বলতে হবে। তোমার কথা ভাবতে ভাবতে আমার না ঘুম আসছে না। আমার মনে হলো আমার মতো তোমারও একই অবস্থা, আর তাই লজ্জা শরমের মাথাকে তোমার কাছে ছুটে এলাম। আমার বান্ধবীরা বলেছে মেয়েদের নুপুরের শব্দ শুনে ছেলেরা নাকি পুলকিত হয়ে যায়। আমার নুপুরের সাউন্ড কি পুলকিত হওয়ার মতো? নিশ্চয়ই এখানে থাকা হৃদয়টা খালি, কেউ নেই সেখানে। কি হলো বলো না? তার মানে আমার জন্য খালি রয়েছে? What is this? This is booking. Booking মানে? আমার ড্যাডি তোমার জন্য লকেটটি কিনে রেখেছিল। আমি তোমার বার্থডেতে উইশ করার জন্য আগে ভাগেই সারপ্রাইজ দিলাম। পছন্দ হয়েছে তোমার? এই লকেট তোমাকে পরিয়ে দেওয়া মানে আমাদের অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। 50% বিয়ে যখন হয়ে গেছে তখন তুমি আমার 50% হাজবেন্ড, তাই তোমাকে হাফ আদরটাও দিতে চাই। আমি এসবের এখনো কিছুই বুঝি না। আমি তোমাকে সব বুঝিয়ে দেব, দেখবে বিয়ের পর ফটাফট সন্তান জন্ম দিয়ে পুরো একটা ক্রিকেট টিম তৈরি করতে পারবে। ক্রিকেট টিম বানাচ্ছি। বুঝতে পেরেছি, আমার মতো তোমারও লজ্জা বেশি, তাই লজ্জা কমিয়ে চান্সটা কাজে লাগাও। কোথায় যাবে তুমি? আজ হোক কাল হোক এই মনের ঘরে আমি তোমাকে বন্দি করবই করব। প্লিজ সাথী, আমার কথাটা শোনো। আর কি শুনবো? আই আর কি শুনবো? নুপুরের আওয়াজ শুনে মনটাকে পুলকিত করেছে, বুকিং দিয়েছে, 50% বিয়ে করেছে, 50% আদর দিতে চেয়েছে। সত্যি করে বলো তো, এটা কোন ধরনের প্রেম? ওয়ান সাইডেড। ফিগারটা দেখতে খারাপ না, আচ্ছা, বাট ভালোবাসার ব্যাপারে ওর ব্রেনটা খুবই উইক। বাট তুমি তো ভেরি স্ট্রং। আমি না, আমি রাজা বাবুর এই ফটাফট ক্রিকেট টিম তৈরি করার পাওয়ারটা আর কতজনকে দেখাবে? এরপর তোমাকে ওর সাথে দেখলে একেবারে খুন করে ফেলবো। আবার বলে ফিগারটা খারাপ না। মোর জ্বালা, এখন আমি কি করি? সুইটি বলে চান্সটা কাজে লাগাতে, আর সাথী বলে খুন করে ফেলবে। ওই এক রাজা বাবুর জীবন কেড়ে নেওয়ার জন্য এতগুলো হাতিয়ারের কি প্রয়োজন আছে? ড্যাড, শত্রুকে দুর্বল ভাবাটা হবে বোকামি। কারণ রায়হান বাবুর ওয়াদা অনুযায়ী যে সন্তান এসেছে তার এক ফোঁটা রক্ত আমাদের এই ধারালো হাতিয়ারের চাইতে অনেক বেশি শক্তিশালী হতে পারে। চুপ করো ভাইজান, তোমার বদলে এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি ওর জিভ কেটে কুত্তা দিয়ে খাওয়াতাম।
এই চেয়ারম্যান, বলুন সাহেব। ক্ষমতার লড়াইয়ের বার্তা ওই সৈয়দ বাড়িতে পৌঁছে দাও, কারণ ওর রক্ত চুষে নেওয়ার জন্য এই মাটি হাহাকার করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী পরশু পহেলা বৈশাখ, তাই নেতৃত্বের লড়াইয়ের সম্মতি আগামীকালের মধ্যেই জানানোর নিয়ম, কিন্তু রাজা বাবু, চেয়ারম্যানকে বলো তুমি নিজে গিয়ে নেতৃত্বের লড়াইয়ের সম্মতি সওদাগরদের জানিয়ে আসবে। চেয়ারম্যান সাহেব, আমি নিজে গিয়ে লড়াইয়ের সম্মতির কথা সওদাগরদের জানিয়ে আসব। আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি দীর্ঘজীবী হন রাজা বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পান্না পাঠান। জি সাহেব। রাজা বাবুকে সওদাগরদের সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাও। জি। আরে জিপ থাকতে আবার টমটম কেন? তোমাকে টমটমে করেই যেতে হবে, কারণ এটাই সৈয়দ বাড়ির রীতি। যা যা বলছি, যা যা। আরে কি হলো, যাচ্ছে না কেন? এই শত্রুদের সীমানায় যেতে চাচ্ছে না ছোট সাহেব। ওকে, সৈয়দ বাড়ির একমাত্র উত্তরাধিকারী রায়হান বাবুর সন্তান রাজা বাবু। ডান পা তুলে জোরে রানে থাপ্পড় দিন রাজা বাবু। কেন? শত্রুদের সাথে লড়াইয়ের সম্মতি দেওয়ার এটাই আমাদের ঐতিহ্য। কারণ থাপ্পড়ের শব্দ শুনে শত্রুর মনে ভয়ে কাঁপন ধরাবে, শত্রুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তাই থাপ্পড় দিন রাজা বাবু, থাপ্পড় দিন। এটা হচ্ছে আপনাদের সাথে রাজাবাবুর লড়াইয়ের সম্মতি। এবার চলুন রাজাবাবু। এই ধর ওকে। এই থাম তোরা। আগামীকাল যখন ওর সাথে আমাদের ক্ষমতার লড়াই, তখন এই প্রদীপ দাবানল হয়ে জ্বলে ওঠার আগেই নিভিয়ে দিতে হবে। রাজাবাবুকে ঘুম থেকে জাগিয়ে এই পানি পান করে তারপর ঘুমাতে বলো। জি। রাজাবাবু, রাজাবাবু, এই পানিটা খেয়ে তারপরে ঘুমাও। পানি খাওয়ানোর জন্য এত রাতে আমাকে ঘুম থেকে জাগালে? আগামীকাল সকালে ক্ষমতার লড়াইয়ে তুমি যেন জয়ী হতে পারো, সেই আশায় তোমার মা দোয়া পড়ে এই পানি পাঠিয়েছে। নাও, খেয়ে নাও। মানুষ খুন করার দোয়া? হ্যাঁ,
আজকের এই দিনের জন্য তোমাকে 25টি বছর এই বাড়ি থেকে দূরে রাখা হয়েছিল। এই বাবরনগরের প্রত্যেকটি মানুষ তোমার জন্য অপেক্ষা করেছে। আমি মেয়ে সেজে এতটা বছর এই সৈয়দ বাড়িতে পড়ে আছি শুধু তুমি আসবে বলে, আমার বাবা ও ভাইয়ের খুনিদের তুমি শেষ করবে বলে। কিন্তু আমি একা তোমাদের সেই আশা। এটা শুধু মারুফ ভাইয়ার একার আশা নয় রাজা বাবু, আমার বাবারও ওই একই আশা। যে জ্বলন্ত আগুন আমার বাবার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে, সেই একই আগুনে আমিও পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। ওই আসলাম সওদাগর আমার বাবার চোখ দুটো উপড়ে ফেলে চিরদিনের জন্য অন্ধ করে দিয়েছে। তাই তুমি যখন ওদের উপর হামলা করবে, তখন আমার বাবা তা দেখতে না পেলেও ওদের মৃত্যুর আর্তনাদ শুনতে পারবে। আমাদের এই শেষ ইচ্ছাটুকু পূরণ করার জন্য তুমি ওই আসলাম সওদাগরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও ওই সওদাগর পরিবারকে। জাস্ট মিনিট। আমি জানি এসব শুনে তুমি টেনশনে পড়েছ, তাই আমি তোমাকে সত্যি কথাটাই বলছি। আমি এই বাড়ির ছেলে নই। তোমাকে বিয়ে করার আশায় আমি নিজেকে জমিদার বাড়ির সন্তান হিসেবে প্রমাণ করার জন্যই এই বাড়িতে দত্তক হিসেবে এসেছি। নো, আমি দৌলতের সাথে প্ল্যান করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ রাজা বাবু, অসহায় মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখে তোমাকে লড়াই করতে দেখে আমার মনে এই বিশ্বাস জন্ম নিয়েছে যে একমাত্র তুমিই পারবে এই বাবুনগরের নিরীহ মানুষদের ওই অত্যাচারী সওদাগরদের হাত থেকে রক্ষা করতে। আমার বাবার উপর সওদাগররা সেদিন যে নির্যাতন করেছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি চৌধুরী সাহেবকে তোমার খবর দিয়েছি। আর তুমি সৈয়দ বাড়ির দত্তক সন্তান হিসেবে এখানে এসেছো, তাই বলে আমি তোমাকে এই স্বার্থের জন্য ভালোবেসেছি তা নয়। সত্যি সত্যি আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহ না করুক এই লড়াইয়ে তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে তোমার সাথে আমাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আর তাই কাল সকালে লড়াইয়ের ময়দানে আমি তোমাকে জয়ী দেখতে চাই রাজা বাবু, জয়ী দেখতে চাই, জয়ী দেখতে চাই। সাথে সুইটি আর রাজীব চৌধুরী সবাই স্বার্থপর। চৌধুরী যেমন সওদাগর পরিবারের সাথে পূর্ব শত্রুতার প্রতিশোধ নেয়ার জন্য আমাকে সৈয়দ বাড়ির সন্তান হিসেবে দত্তক নিয়েছে, তেমনি সুইটি তার বাবাকে অন্ধ করে দেওয়ার প্রতিশোধ নেয়ার স্বার্থে আমাকে ভালোবেসেছে। আর সাথী তার বাবার অপমানের প্রতিশোধ নেয়ার জন্য আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে। আমি কারো প্রতিশোধের হাতিয়ার হতে চাই না। কিন্তু এই কথা তো সত্য, সৈয়দ বাড়ির সবাই তরে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। স্বপ্ন তো আমিও দেখেছি, কিন্তু তাই বলে খুন খারাপি? 25 বছর সৈয়দ বাড়িতে কোনো ছেলে সন্তান না থাকায় খুন খারাপি হয়নি। আর তাই আমি চলে গেলে কোনো খুন খারাপেরও দরকার হবে না। তার মানে তুই চিরদিনের জন্য সৈয়দ বাড়ি ছেড়ে চলে যেতেছস? আরে না, আজকের দিনে মারামারি হবে, তাই শুধু এই একটা দিন আমরা অন্য কোথাও কাটাবো, তারপর আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে সৈয়দ বাড়িতেই ফিরে আসবো। আমি জানি ফিরে আসার পর সৈয়দ বাড়ির সবাই আমাকে ভীতু কাপুরুষ বলে অপমান করবে, তাতে আমার কোনো দুঃখ থাকবে না, কারণ অন্তত এই একটা দিন সওদাগর পরিবারের কাছে পরাজিত পরিবার হিসেবে সৈয়দ বাড়ির সবাই ভালো থাকবে, আর তাতেই আমি খুশি। এখন চলো। আকাশে বাতাসে। কি ব্যাপার চেয়ারম্যান, এখন পর্যন্ত ওই রাজা বাবু এখানে না আসার কারণ কি? আমাদের ভয় কি ওর হার্ট অ্যাটাক করেছে, না কাপুরুষের মতো পালিয়ে গেছে? আমার তো মনে হচ্ছে এখনো যখন আসেনি তখন পরাজয়টা হয়তো মেনে নিয়েছে। ড্যাড,
যেদিনও আমাদের বাড়িতে এসে রানে থাপ্পড় মেরেছিল সেদিনই মনে মনে ঠিক করেছি আমাদের হাতে ওর মৃত্যু হবে। তাই যাও ভাইজান, ওকে ধরে নিয়ে এসো। এই চল সবাই। দাঁড়া আকরাম, দাঁড়া। ওকে ওই বাড়িতে কিছুই করবি না। এখানে ধরে এনে আমার চোখের সামনে টুকরো টুকরো করে কেটে কুকুর দিয়ে খাওয়াবি। অনেক সাহস তোর। তাই রাজা বাবুকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমার চোখের সামনে তাকে রানে থাপ্পড় মারতে বলেছিলি। কে কে এইভাবে চিৎকার করছে? এই টমটমালাকে ওর টমটমের ঘোড়ার সাথে বেঁধে ছেড়ে দে। কার এত বড় সাহস এখানে সে সন্ত্রাস করছে? বাবা, বাবা, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই তুই সেদিন বলেছিলি তোর ছেলে মরে গেছে, তাতে কি? এই বাড়ির ছেলে আসবে, কিন্তু কোথায় সে? আমাদের ভয় কি সামনে আসতে সাহস পাচ্ছে না? ডেকে নিয়ে আয়। বাঘ যখন শিকার ধরার নিশানা করে তখন জঙ্গলে সে নিশ্চুপ হয়ে যায়। তার মানে এই নয় যে সেই ভয়ে চুপ মেরে গেছে। একটু অপেক্ষা কর, রাজা বাবু আসবে। তাহলে আসতে বল। এই বোরা, বস এখানে, বস বস। বস বস। এই সৈয়দ শারমিন জাহান চৌধুরী, তুমি এরকম কুলাঙ্গার কাপুরুষ ছেলেকে জন্ম দিলে কি করে? থু তোমাকে, থু। বৈধভাবে সন্তান জন্ম দিয়েছো নাকি অবৈধভাবে? এই অবৈধভাবে কাপুরুষ সন্তান জন্ম দিয়েছো, সেই কথা স্বীকার করে আমার পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে, নইলে এদের সবাইকে পরপারে পাঠিয়ে দেব। তাই বলছি, ঘর থেকে বেরিয়ে এসে স্বীকার করো তুমি একটা নষ্টা মহিলা। তুমি বাহিরে আসবে না আমি ভেতরে যাব? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে এসে আমার পা ধরে ক্ষমা চা, নইলে
রাজা বাবু, ভাইয়া। নানা ভাই, সবাইকে নিয়ে ভেতরে যান। আচ্ছা আচ্ছা, যাও মা। চলো। সাবধান, এই হাত শুধু এক পরিবারের প্রয়োজনে ওদের উপর ব্যবহার করেছি, আর এখন বাবুনগরের হাজারো পরিবারের প্রয়োজনে ব্যবহার করলে পরিণাম কি হতে পারে বুঝে নে। এই, তুই আমাকে স্বীকার করবি? তুই? ফুহ! আরে কুকুর কখনো বাঘ স্বীকার করতে পারে না। এই পৃথিবীতে কে কখন জন্ম নেবে আর কে কখন মারা যাবে তার প্রতিটি হিসাব ওই উপরওয়ালার হাতে, তোর মতো শয়তানের হাতে না। এই বাবুনগরের ইতিহাসের পাতা উল্টে দেখ। এই এলাকার মা বাপ আমি, এই আসলাম সওদাগর। মা বাপ ঠিকই, তবে অবৈধ সন্তানের। শোন, ইতিহাস সৃষ্টিকারী কখনো জানান দিয়ে কিছু করে না, বুকের সাহস থেকে তার জন্ম নেয়। আমার মতো আসবে, দাঁড়াবে, শুরু করবে, তারপর ইতিহাস রচনা করে ফিরে যাবে। মনে রাখিস, আমার এই হাত আজ শুধু রক্ষা করার জন্য উঠেছে। যদি ধ্বংস করার জন্য ওঠে তাহলে তুই সহ তোর ছেলেরা, এমনকি তোর পুরো বংশকে আমি নির্বংশ করে দেব। এতদিন তোদের ভয়ে বাবুনগরে কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি, আর এখন থেকে তোদের বংশে কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে আমার ভয়ে তোদের বুক থরথর করে কেঁপে উঠবে। আমার মা বাবার কসম খেয়ে বলছি,
আজ থেকে আমার পরিবার সহ এই বাবুনগরের আমিই রক্ষক। আজকের পর থেকে এই বাবুনগরে আর কোনো লাশ পড়বে না, আর এটাই রাজা বাবুর হুকুম। তাই বলছি, বি কেয়ারফুল। নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। আমার মধ্যে ঘুমিয়ে থাকা হিংস্র বাঘকে কখনো জাগানোর চেষ্টা করিস না, কারণ খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু। তাই আমি রাজা বাবু। রোগী এখন সেমিকোমায় আছে। কবে জ্ঞান ফিরে আসবে তা একমাত্র উপরালাই জানেন। আমার বোঝা হয়ে গেছে। আরমান সওদাগর ওরফে ডায়মন্ড ছাড়া আমার কোনো গতি নেই। আজিম, ডায়মন্ডকে অতি জরুরি দেশে আসতে বল। এভাবে মরার মতো বিছানায় শুইয়ে না রেখে ওকে চিরদিনের জন্য উপরে পাঠিয়ে দেওয়াই ভালো। কারেক্ট। ওই রাজাবাবু লড়াইয়ের মঞ্চে লড়াই করতে আসেনি, কোনো অস্ত্র হাতে তুলে নেয়। তারপরও সে আমার ভাইকে চিরদিনের জন্য পঙ্গু করে বিছানায় শুয়ে দিয়ে সবার কাছে হিরো হয়েছে। বাবুনগরের সবাই ওর নামে জয়ধ্বনি করেছে। ওর স্থান জমিদারের আসন, আর আমার বড় ভাই শুয়ে আছে এখানে। তাহলে ওকে কবরে শুয়ে থাকার ব্যবস্থা কর। চুপ, একদম চুপ। কোনো চিৎকার করবে না। এটা সওদাগর পরিবার, কোনো বস্তি নয়। ওর দাফন কাফন চল্লিশা কোনো কিছুই হবে না। মনে কর বাড়ির একটা কুকুর মারা গেছে। যা, ওকে আমাদের বাড়ির সীমানার বাইরে ফেলে দিয়া। রাজাবাবু যাদের সামনে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে, আমাদেরকে অপমান করেছে, ঠিক সে এলাকাবাসীর চোখের সামনে আমি ওর জান কেড়ে নিয়ে প্রমাণ করব। দিস ইজ এ ডায়মন্ড, ডেঞ্জারাস করাপ। যাকে ধরে সে হয়ে যায় বরবাদ।